এই প্রেস ক্লাবে বসে গণজাগরণ মঞ্চ খুলে আওয়ামী লীগ 2018 সালে আওয়ামী লীগের নমিনেশন, আওয়ামী লীগের সমস্ত এমপিদের পক্ষে আপনারা মিছিল বের করেছিলেন এখানে সমাবেশ করে। 2024 সালে ছাত্র হত্যার পক্ষে এখানে মঞ্চ করে আপনি বক্তৃতা দিয়েছেন, গুলি গেলে উস্কানি দিয়েছেন। আপনাদের সেই ক্যামেরাগুলো ব্যবহার করে করে যেখানে ছাত্ররা পুলিশ এবং সন্ত্রাসীদের মুখে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তাদের ওখানে পুলিশ যেতে পারছিল না, আপনার ক্যামেরা দিয়ে আপনি অ্যাক্সেস করে তাদেরকে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে তাদেরকে খুন করতে সহায়তা করেছেন। অনেক চেনা জানা মানুষ বিগত 15 বছরে একদম অপরিচিতের মতো আচরণ করেছে আমাদের সাথে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। মোস্তফা নঈম ভাই বলিষ্ঠভাবে বলেছেন ওই সমস্ত বন্যছোরদের ব্যাপারে, যারা তাদের চরিত্রকে লুকিয়ে দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অন্যায় করেছে এবং সাংবাদিকতার নামে অপসাংবাদিকতায় যারা জড়িত ছিল তাদের চরিত্রগুলো উন্মোচন করার সময় আমার মনে হয় আজকে এসে হাজির হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব মিলনায়তনে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী। আসলে আজকে সুন্দরভাবে সবাই সাংবাদিক ভাইদের ভূমিকা সম্পর্কে আমাদের কি হওয়া উচিত আজকে ওনার বক্তব্যের মাধ্যমে বলেছেন। নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম, হত্যা যা হয়েছে অতীতে 18 বছরে সব কিছু আপনাদের এই আমার মনে হয় সবাই এটা লালনও করেন, পালনও করেন। আজকে আমাদের বৈষম্য বিরোধী আমাদের ছাত্র বন্ধুরা প্রায় 1583 জন, এখন আরো বেড়েছে, 90, 91, 92 হয়েছে, 30,000 যারা আহত হয়েছে। আমাদেরকে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য যারা সুযোগ করে দিয়েছেন, আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মজলুম সংগঠন, আমার মনে হয় আপনারা সবাই স্বীকার করবেন। জামায়াত ইসলামের বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে আর জামায়াত ইসলামের বিরুদ্ধে যত বেশি আমার মনে হয় বিভিন্ন সময় বিভিন্ন সরকারে, বিশেষ করে 18 বছরের ফ্যাসিস্ট জামাতের বিরুদ্ধে যেইভাবে করে জুলুম করেছেন, আমরা অত্যাচারিত হয়েছি, এটা আপনারা সবাই আমার মনে হয়, আজকে শুধু আপনারা না, শাহনওয়াজ বলেছেন 14 কোটি মানুষ রাস্তায় নেমেছিল। নো, বিদেশি হিসাব, জাতিসংঘের হিসাব 15 কোটি মানুষ 36শে জুলাই বিকালবেলা বাংলাদেশের রাজপথে নেমেছিল। যে আমার মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়েছিল, 4.5 মাস আমি জেলে ছিলাম। আমি 24-এর মুক্তিযুদ্ধ দেখেছি। সেই মুক্তিযুদ্ধ আর এই মুক্তিযুদ্ধের বহু ডিফারেন্স। হাজার শত শত মানুষ, মেয়ে, ছেলে, লড়ছে। আমরা যখন 5ই আগস্ট, আমি এবং শাহনাজ বিপ্লবী সহযোদ্ধা, যিনি 17 বছর আমাদের সাথে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আমরা দেখেছি মানুষ কিভাবে বাসা থেকে রাস্তার উপরে বাচ্চাটা সবাইকে নেমে গেছেন। এটাই কিন্তু ইতিহাস। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা জয়লাভ করেছি, এসছে। কিন্তু এই ধরনের মানুষ নেমে আসার আমি দেখিনি 24-এ যেটা দেখেছি। যাই হোক, 5 আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে এই প্রেস ক্লাবে একটা বিপ্লবের মতো ঘটনা ঘটেছে। আগে অনেক বক্তা বলেছেন এই প্রেস ক্লাব এক সময় একটা দলীয় আবদ্ধের মধ্যে ছিল, আপনারা এখানে কোনো অনুষ্ঠান করতে পারেন নাই, অনেকে পারেন। একটা সুনির্দিষ্ট চক্রের মধ্যে গোষ্ঠীবদ্ধ হয়ে এই প্রেস ক্লাবকে পরিচালিত হয়েছে। এই প্রেস ক্লাবকে মেম্বার করা হতো কে কোন লোভীর, কে কার পছন্দ, কে কোন দল হিসাব নিকাশ করে। একসময় এই প্রেস ক্লাবে নরেন্দ্র মোদীর জন্মদিন উৎসব করা হয়েছে। একসময় এই প্রেস ক্লাবে প্রণব মুখার্জির মৃত্যুবার্ষিকী, তার স্মরণ সভা করা হয়েছে। এই প্রেস ক্লাবে ইন্দিরা গান্ধীর জন্মমৃত্যু দিবস পালন করা হয়েছে। সবাই আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি জেনারেল আমিন, কালের কণ্ঠের ব্যুরো চিফ
মোস্তফা নঈম। জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী সহ বিভিন্ন শ্রেণীর সাংবাদিক ও জামায়াত ইসলামীর নেতাকর্মীবৃন্দ। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।